ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সাধনকালে ঠাকুর যেরূপ আচরণ করতেন, হাবভাব করতেন, সেই দেখে অনেকেই ঠাকুরকে ভুল বুঝতেন, বা বলা ভালো ঠাকুরের গভীরতা ঠিক বুঝে উঠতে পারতেন না। আসলে আমরা সাধারণ মানুষেরা সবসময় একটা গণ্ডির মধ্যে থেকে ভাবার চেষ্টা করি, তাই ওই উচ্চ স্তরে পৌঁছে ভাবনা করা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, এবং সেই জন্যই অনেকেই সেই সময় ঠাকুরকে ভাবতেন উন্মাদ। ঠাকুরের বুঝি মাথাটা খারাপ হয়ে গেছে। এবং দিনের পর দিন এই নালিশ গিয়ে পৌঁছতো মথুরবাবু এবং রানীমার কানে, এবং সেই সময় ওনারাও তো ঠাকুরকে খুব একটা বুঝে উঠতে পারেননি, সেই অর্থে তো ঠাকুরের সাথে মেশেননি সেই সময়। যদিও পরে মথুরবাবু তো ঠাকুরকে অবতার জ্ঞানে পুজো করতেন, আর শুধু অবতার কেন, ইষ্ট দেবতা জ্ঞানে বোধ করতেন। তো সেই সময় মথুরবাবু এবং রানীমা লোকের কথা শুনে ভাবলেন, ঠাকুর তো সবসময় সারাটা জীবন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেছেন, এবং সেই জন্যই বোধহয় ঠাকুরের এই রূপ আচরণ। ঠাকুরের মাথাটা খারাপ হয়েছে, তাই যদি ঠাকুরকে নারী সঙ্গ করানো যায় তাহলে বোধহয় ঠাকুরের মাথা ঠিক হয়ে যাবে। এবং শুধু মাথা নয়, ঠাকুর তো সেই সময় নানা রকম অসুখে ভুগতেন, পেটের অসুখ ইত্যাদি। তো নারী সঙ্গ হলে এই শারীরিক অসুখও আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো এইটি ভেবে মথুরবাবু একটি পরিকল্পনা করলেন ঠাকুরের ভালোর জন্য, ঠাকুরের ভালো চেয়ে। তো একদিন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরকে বললেন, চলুন আজকে আপনি আমার সাথে ঘুরতে যাবেন, আমি আপনাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। তো ঠাকুরও মথুরবাবুর কথা মতন তৈরি হয়ে মথুরবাবুর সাথেই বেরিয়ে পড়লেন। তো জুড়ি গাড়ি করে ঠাকুরকে মথুরবাবু নিয়ে গেলেন সোজা ওই মেছুয়া বাজার পল্লীতে, মানে একটি পতিতালয়, মানে এখন ওই জোড়াসাঁকো যে অঞ্চল সেখানে। এবং ওখানে নিয়ে গিয়ে একটি বাড়ির মধ্যে ঠাকুরকে নিয়ে গেলেন, এবং সেখানে গিয়ে একটি ঘরের মধ্যে ঠাকুরকে পাঠিয়ে দিলেন। এবং সেই ঘরে বেশ কিছু বারবনিতারা প্রবেশ করলেন, মানে যারা ওই নির্দিষ্ট পেশায় নিযুক্ত। তো প্রথমে ওই নারী সকল ঠাকুরকে তো নানানভাবে প্রলোভিত করতে লাগলেন, কিন্তু আমাদের ঠাকুরের তো মাতৃভাব, ঠাকুর সকলের মধ্যে মাতৃসত্তা দেখতে পেলেন, এবং সকলকে অবাক করে ঠাকুর মা মা বলে চেঁচিয়ে উঠলেন। ওখানে উপস্থিত সকল নারী চমকে উঠলেন, এ কি কথা শুনছি আমরা, মা! এ ডাক তো কোনোদিন কেউ আমাদেরকে ডাকেনি, এত সম্মান আমাদেরকে তো কেউ আর দেয়নি। এবং মা মা ডাকতে ডাকতে ঠাকুর একেবারে সমাধিস্থ, একদম স্থির জড় পদার্থের ন্যায়। এ কাকে দেখছি আমরা? মথুরবাবু আজকে কাকে নিয়ে এলেন? না না, ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি ইন্দ্রজিৎ, যে সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন। ইনি স্বয়ং সচ্চিদানন্দ, সকলের মনে আনন্দ দিতে এসেছেন এই জগতে। এবং আমাদেরকে বুঝতে হবে এখানে যে এইটি ঘটছে সেই যুগে, এটি এখনকার কোনো ঘটনা নয়, সেই যুগে, যে যুগে এই বারবনিতাদের বা এই পেশায় নিযুক্ত নারীদের সম্মান দেওয়া তো দূরের কথা, ঘৃণা করতো এই সমাজ। যে দৃষ্টিভঙ্গি এখন অনেকটাই পাল্টে গেছে, কিন্তু সেই সময় এই বিষয়ে সমাজ একেবারে গোঁড়া ছিল। এবং সেই সময় দাঁড়িয়ে ঠাকুর এনাদেরকে মায়ের জায়গায় বসাচ্ছেন, এ এক বিপ্লবের সমান। তো তখন ওই সকল নারীদের মধ্যে এক তীব্র অপরাধ বোধ জাঁকিয়ে বসলো, যে আমরা এতক্ষণ এই মহান দিব্য পুরুষকে প্রলোভিত করছিলাম, এতদিন কি পাপ করেছি তা জানা নেই, কিন্তু আজকে নিশ্চিত রূপে গন্ডায় গন্ডায় পাপ করলাম। সকলে কাঁদছে তখন, এবং চোখের জল দিয়ে ভিজিয়ে দিচ্ছেন ঠাকুরের চরণ দুখানি, এবং বারবার ঠাকুরকে প্রণাম করছেন। তারপর সকলেই এক এক করে ওই ঘর থেকে বিদায় নিলেন। এবং মথুরবাবুও বুঝতে পারলেন যে ঠাকুরকে বোঝা আমার পক্ষে সম্ভব নয়, ইনি কোনো সাধারণ মানুষ নন। সত্যি আমাদের ভাবনার যে গণ্ডি, যে আমাদের স্তর ভাবনার, তার থেকে ঠাকুর অনেক বড়। তিনি এত বিশাল যে আমাদের বোধগম্য হওয়ার নয়। ওই যে ঠাকুর নিজেই বলতেন যে 100 বাটিতে কখনো 500 দুধ ধরে, আমরা হলাম এই 100 বাটি, আর ঠাকুর হলেন অনন্ত অসীম। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জয় ঠাকুর।